نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এক বেদুইন ইয়াহুদি আশরারুল ফাতিহা নামক কিতাবের মধ্যে লেখেন, এক বেদুইন ইয়াহুদি একজন ব্যক্তি আল্লাহর রাসূলের নিকট উপস্থিত হলেন। আল্লাহর রাসূলের নিকট যাওয়ার পরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত গুনাহ করেছি যে আমার গুনাহ ক্ষমা হওয়ার যোগ্য নয়। আপনি একটু দয়া করে আল্লাহ তাআলার দরবারে আমার গুনাহ মাফ চান। আল্লাহর রাসূল বললেন, তুমি বিসমিল্লাহির রহমানির রহিম পড়িতে থাকো। ইয়াহুদি তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত গুনাহ করেছি, সব গুনাহ কি আল্লাহ তাআলা আমাকে এই বিসমিল্লাহির রহমানির রহিমের বদৌলতে মাফ করবেন? আল্লাহর রাসূল বললেন, যদি কোনো মুসলমান নারী এবং মুসলমান পুরুষ পূর্ণ ইয়াকিনের সহিত বিসমিল্লাহির রহমানির রহিমের তেলাওয়াত করে খালেস নিয়তে আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে যদি কোনো মুসলমান পুরুষ এবং মুসলমান নারী আল্লাহকে সন্তুষ্ট করবার উদ্দেশ্যে বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার অতীত জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। কোন একজন কবি বলেন, তাসমিয়ারা উর্দ জাবায়াত মুদাব আতশে দোজখ কুনদ বর খুদ হারাম। তসমিয়ারা উর্দ জাবায়াত মুদাব আতশে দোজখ কুনদ বর খুদ হারাম। কোন একজন কবি বলেন, যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিমের নিয়মিত ওজিফা করে, নিয়মিত তেলাওয়াত করে, তো সে যেন নিজের জন্য জাহান্নামের আগুনকে হারাম করিয়া লইল। এজন্য আমরা সব সময় বিশেষ করে বিসমিল্লাহির রহমানির রহিমের উপরে যদি আমল করি, তাহলে আল্লাহর রাসূল বলেন, জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম হয়ে যাবে। জাহান্নামের আগুন যদি আমাদের জন্য হারাম হয়ে যায়, তাহলে আমরা জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবো। এজন্য আমরা সকল মুসলমান নর নারী সকলেই সম্মিলিতভাবে বিসমিল্লাহির রহমানির রহিমের ওজিফাটি আঁকড়ে ধরে নিজের আমল করার চেষ্টা করব, অন্যকে নসিহত করে আমল করার জন্য উৎসাহিত করার চেষ্টা করব। আল্লাহ আমাকে সহ সকল মুসলমান উম্মাকে এই কথাগুলির উপরে আমল করবার তৌফিক দান করেন, বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।